দোস্ত নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একদমই ভালো নয়, আমার মাথা না বাই বাই করে ঘুরছে, মনে হচ্ছে যেন আমি ঘুরছি, আমার সঙ্গে সঙ্গে পুরো আশপাশে সব কিছু জিনিসপত্র ঘুরছে, তো একদমই ভালো লাগছে না, সেই জন্য আমি ভালো নেই। তো এখন বাজে 2:04, দুপুর 2:04। আজকের ভিডিও দুপুর 2:04 থেকে শুরু করেছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সত্যিই ভালো লাগছে না, সেই জন্য ভিডিও শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। জানি না কী দেখাবো, কী করব, কারণ বাড়িতে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু ডান। তো তাও শুরু করছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখন যেহেতু দুপুর 2 বেজে গেছে, আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে। আজকে শরীরটা এত খারাপ না, জামা কাপড় আর কাছাকাছি করতে পারলাম না, নাহলে মোটামুটি রোদ ছিল, জামা কাপড় কাছাকাছি করলে শুকনো হয়ে যেত। আর সবাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, সেই জন্য তো আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না, এবং কি অন্য দিনও এখানে কাউকেই দেখা যায় না। ওই যে দূরে ওইদিকে জমিন আছে, ওই যে ওই দিকটাই। হাওয়াটাও বেশ সুন্দর বইছে, মানে যদি রোদও না দিত এই হাওয়াতেই জামা কাপড় শুকনো হয়ে যেত। তো যাই হোক, এখন স্নান করব, ঘরটর গুছোবো, আর বিকেলবেলা একটু বালিচক যাব, ত্রিশানবাবুর কিছু জিনিসপত্র কেনার আছে স্কুলের। তো এই যে দেখুন, এই বালতির ভেতরে 3টে বেডশিট আছে, 2টো টাওয়াল আছে, আর কিছু জামা কাপড় আছে, এগুলোকে কাচতে হবে। এগুলো হালকা গরম জল করে ডুবিয়ে রেখেছি। তো চলুন, তার আগে এই ঘরটা গুছিয়ে নিয়ে আসছি। বাথরুমে স্নান করলে এই দিক দিয়ে পুরো জল বেরোয়, জল বেরিয়ে এখানটায় একদম মানে জল জল হয়ে যায়, সেই জন্য দেখেছেন কত জল পড়ে নোংরা হয়ে আছে। আর রান্নাঘরটা পরিষ্কার করব আমি, যে রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে, একটু আগে উঠলাম, শরীরটা একটু ভালো লাগতে। এগুলো গুছিয়ে নিই, এই ভেতরটাও একটু গুছোতে হবে। তো চলুন, কাজ করে আসছি, পরে দেখা হবে। একটু পড়তে যা, কেন স্যার এসছে, পড়তে যা। তাহলে কোথায় যাবি? কেন পড়বে না? পড়াশোনা করতে হবে তো। তো আমাদের বালিচক যাওয়ার কথা ছিল, বালিচক তো যাওয়া হলো না। মেঘটা আবার অন্ধকার অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, এই দেখুন অন্ধকার অন্ধকার করে চলে এসছে, মানে করে আসছে মেঘটা, ওই যে উপরে কালো কালো দেখাচ্ছে। তো বালিচক যাওয়া হলো না। আর এদিকে ত্রিশানবাবুর স্যারও এসে গেছে, ওই যে। আর এখন প্রায় 5টা 10-15 মতো হয়ে গেছে। আমি সব কাজ শেষ করে রান্নাঘরটার মুছে এতগুলো বাসন ধুয়ে, আর দুপুরে আমি 12টার দিকে লাঞ্চ করে নিয়েছিলাম। এখন একটু মুড়ি খাওয়ার পর কেমন যেন দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না। সব বাসন টাসন ধুয়ে বসেছিলাম, তারপরে বালিচক যাবো বলে ভাবছিলাম, তারপর দেখছি অন্ধকার হয়ে আসছে, এবং ত্রিশানবাবুর স্যার মেসেজ করলো যে আমি পড়াতে যাচ্ছি 5টার সময়। তো সেই জন্য আজকে আর যাওয়া হলো না বালিচক, হয়তো কালকের দিকে যাব। তো চলুন ত্রিশানবাবুর দিকে একটু যাওয়া যাক। কিট্টু পড়তে যা। তো এখানে মা বাবা কিট্টু সবাই বসে আছে, আর পাশের রুমের স্যার ত্রিশানকে পড়াচ্ছে। সিঙ্গিং মানে কি গান করা, আর কিচিরমিচির করছে আর গান করছে। আর কি আছে এ গ্রুপ অফ অ্যান্টস, অ্যান্টস মানে কি পিঁপড়ে, আর গ্রুপ মানে কি দল। তাহলে পিঁপড়ের দল কি করছে, ওয়াকড পাস হিম। মা বাবা আর মায়ের লাল চাটা বানিয়ে নিয়ে গেল। এখন দুধ চাটা বানানোর জন্য আমি এসেছি। গ্যাসের আগুনটা দেখুন এদিক ওদিক হচ্ছে। আসল কথা, বাইরে এত হাওয়া দিচ্ছে না, এক্ষুনি কারেন্ট চলে গেল। কারেন্ট আসার পরে চা বানাচ্ছি, এখানে স্যারের জন্য চা হচ্ছে, আমার জন্য। বাইরে এমন হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে আসছে, ওই জন্য গ্যাসের আগুনটা এদিক ওদিক হচ্ছে। আর একটু সময় লাগবে, তার মধ্যে হয়ে যাবে। ওই যে স্যারের চাটা রেডি করে দিলাম, এবার মা যাবে স্যারকে চাটা দিতে। তো এই যে মা নিয়ে যাচ্ছে জল, টিউশনি শুরু হওয়ার আগে কিট্টু দিয়ে চলে এসছে। তুমি যাও। ঘরের ভিতর একদম অন্ধকার, মাঝখানে কারেন্টটা চলে গেছিল, আবার কারেন্টটা এসেছিল, দিয়ে আবার চলে গেছে। আর এখন আবার অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মা এই যে এখানে মা কিট্টু
মা হচ্ছে কিটুকে খাওয়াচ্ছিল আর ওই যে ওখানে বাবা। তো চলুন বাইরের দিকে গিয়ে দেখাই একটু বাইরের অবস্থা কি। এই যে বাইরে হচ্ছে হালকা হালকা একটু আলো আছে, লাইট আছে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে হাওয়া। ভাল লাগে না বাবা, বৃষ্টি হোক সেটা ভাল লাগে, কিন্তু যেন কারেন্টটা থাকে। এই দেখুন আবার একটু করে এলো আবার চলে গেল, দূর। এই যে এখানটায় এসে দাঁড়িয়েছি একটু, যে বৃষ্টির একটু উপভোগ করব, তারও কোনো মানে উপায় নেই, কারণ এখানে প্রচণ্ড জোঁক আছে, আর বৃষ্টি হলে নাকি এখানে বেশি জোঁক আছে। আর ভেতরে কারেন্ট টারেন্ট কিছু নেই, স্নান করার পরে হচ্ছে সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি দেখুন, তো জানি না। তো কালকে আমার হচ্ছে ভিডিওতে একজন কমেন্ট করেছিল কোন একটা দিদি, যে বোন তুমি কি জানো না খোলা চুলে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হয়। আমি সত্যিই জানতাম না যে খোলা চুলে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হয়। আগে তো ভেজা চুলে সিঁদুর পরতাম, তারপর একদিন একটা চারিদিকে অন্ধকার দেখুন, কারেন্ট চলে গেছে, আর এই অন্ধকারের মধ্যে বাবু স্যারও চলে গেছে, কারণ কারেন্ট তো আসছে না, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কি আর পড়াবেন, তাই না? তো যাই হোক ছুটি হয়ে গেছে। তো কিট্টু বলছে ও স্যার, দাদা ও স্যারকে কি বললো, স্যারকে বললো ও স্যার টাটা, আবার আসবেন দাদাকে পড়াতে, দাদাকে আবার আসবে পড়াতে, এইসব বলতেছিল। শুনলি না বাপি? তো এখন ওই 7:20 মতো বাজে, আর কারেন্ট চলে এসছে। কারেন্ট চলে আসার পরে এই যে এখানে ভাত বসানো হয়েছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই হাঁড়িটাতে এতগুলো চাল ফুটবে না। আমার বড় হাঁড়িতে বসানো উচিত ছিল জানো, এই হাঁড়িতে এতগুলো ভাত মনে হবে না, এখনই তো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, হোক না হোক। তো বৃষ্টিটা থেমেছে, দোকানে যাব একটু, মা আমি কিট্টু তিনজনই যাব, কারণ মা আমি যদি যাই তাহলে কিট্টু বাবুও যেতে চাইবে, এদিকে ত্রিশান বাবুও যেতে চাইবে। চলুন একটু দোকানে যাওয়া যাক, দোকান থেকে এসে ভিডিওটা এডিট করে তখন ছাড়বো। কে কে দোকান যাবি? কে কে দোকান যাবি? যাবি? তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। বাপ রে বাপ, এখন মনে হচ্ছে যে আমার বাড়িতে মানুষ আছে। পেছন দিয়ে বেরোলাম এই রাস্তাটা দিয়ে, অন্ধকারে অন্ধকারে। মারা এই যে মা কিট্টু ত্রিশান বাবু সব সামনে দিয়ে বেরোচ্ছে। চলো 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 চলো। তো যাই হোক, দোকানে বেশি ভিড় নেই। ও দোকান থেকে আস্তে আস্তে 8টা বেজে গেল। আর এই যে নিয়ে এলাম, এখানে হচ্ছে সানলাইট, এখানে সাবান নিয়ে এলাম, এটা হচ্ছে কিট্টুর জন্য সুজি, এটা বিস্কুট আর চিপস, আর এখানে চা। এগুলো হ্যাঁ চিপস রান্না করব। যাই হোক, এগুলো তো আমারই প্রয়োজনীয় জিনিস, তাই এগুলো নিয়ে চলে এলাম। শেষ হয়ে গেছিল, ফজসাল যখন এসেছিল তখন প্রচুর চিপস ভেজে ভেজে খেয়েছি, তাই আবার চিপস নিয়ে এলাম। তো কালকে সময় মতো ভিডিও দিতে পারিনি, আজকেও আর সময় মতো ভিডিও দিতে পারলাম না। এখন 8:02 মতো হয়ে গেছে। দোকান গেছিলাম, দোকানে একটু ভিড় ছিল, আর যে জিনিসপত্রগুলো নিয়ে এলাম ওগুলো তো আমারই লাগে, শেষ হয়ে গেছিলো, তাই আবার নিয়ে এলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বৃষ্টির ওয়েদারে দারুণ দারুণ ঘুম হবে, আপনারাও একদম নিশ্চিন্তে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম যেন এক ঘুমে সকাল হয়ে যায়। তো যাই হোক, আপনাদেরও রাতের ঘুম ভালো হোক, সাথে তো আমার ভালো হবেই। হ্যাঁ, যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।